নমস্কার বন্ধুরা, আপনারা আছেন স্বাদের শহরে, যেখানে আপনারা পাবেন নানান স্বাদের খবর। আজ তৈরি করব আমুদি মাছের ফ্রাই। একদম ক্রিস্পি আর কুড়মুড়ে হয় সেটা এতক্ষণ আপনারা বুঝতেই পেরে গিয়েছেন। এই রান্নাটি করার জন্য এখানে দেখুন আমি 20 পিস মতো আমুদি মাছ নিয়ে নিয়েছি। মশলার জন্য ব্যবহার করছি 1 টেবিল স্পুন আদা রসুন বাটা, হাফ টেবিল স্পুন লবণ আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, ভাজা মশলার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আর ব্যাটার তৈরি করার জন্য নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো। যে কাপের মধ্যে চালের গুঁড়ো নিয়েছিলাম সেই কাপের হাফ কাপ জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। হয়ে গেলে ব্যাটারটা তৈরি করা, এর মধ্যে দিয়ে দেবো একটা ডিমটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। ডিমটা একদমই অপশনাল, চাইলে নাও ব্যবহার করতে পারেন। এবার একদম সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে, জাস্ট 1 চুটকি করে লবণ আর হলুদ দিয়ে মাছটাকে ভালোভাবে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। 10 মিনিট মতন অন্তত রাখতেই হবে। এরপর দেখুন আমি এখানে একটা লোহার চাটু ইউজ করছি মাছটা ভাজার জন্য। আপনারা ফ্রাইং প্যানে ইউজ করতে পারেন, ভাজতে পারেন মাছটা। কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম, যেটা গরম হতে এর মধ্যে ব্যাটারটার মধ্যে চুবিয়ে চুবিয়ে মাছগুলো এর মধ্যে ছেড়ে দেবো। ছাড়ার সময় খেয়াল রাখবেন একটু আস্তে ছাড়বেন, যাতে তেলটা যেন হাতে না ছিটকায় একদম। বেশ অনেক কটা মাছ আমি এখানে একবারে ছেড়ে দিয়েছি। মাছগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু একদমই উল্টাবেন না, তাহলে ব্যাপারটা পুরো নষ্ট হয়ে যাবে, ঘেটে যাবে। মাছগুলো ছাড়ার অন্তত 5 মিনিট পর এগুলোকে উল্টে দেবেন। দেখুন আমি মাছগুলো উল্টিয়েও দিয়েছি, এক পিঠ লাল করে ভাজা হয়ে গেছে, অন্য পিঠটা এবার লাল লাল করে ভেজে নেব। সব কটা মাছ আমি মোট দুবারে তেলে দিয়ে ভেজে নিয়েছি। আর দেখুন এখানে একদম লাল লাল করে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি এবার চাটু থেকে মাছগুলোকে তুলে নেব। এরপরের ওপর থেকে অল্প করে চাট মশলা ছিটিয়ে দেবো। এটা একদম অপশনাল, আপনারা চাইলে নাও ছিটাতে পারেন। আর আপনারা তো আজ শুনে বুঝতেই পারছেন যে এটা কতটা কুড়মুড়ে হয়েছে। ব্যাস তাহলে আর কি, সার্ভ করুন গরম গরম। আর প্লিজ সবার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।